তোমার ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, ছাতনাগুলো ভাঙা একবারে গুড়াই। আমার হাতের দিকে তাকান, এমন ভাবে থাকবে কবরটা এরকম থাকবে, দুনো পাশের মাটিগুলো এমন জোরে তোমার চাপা মারবে, মাটির সঙ্গে গোড়া বানাইয়া ফেলবে। আমার নবী বলেন মাটি যখন চাপা দিবে তখন কবরের মানুষটা এমন জোরে আল্লাহ কইয়া ডাকটা দিবে গো, এই আওয়াজটা যদি কোনো মানুষের কানের মধ্যে লাগতো, এমন ভাবে চিৎকার মারলো, ওই চিৎকার আওয়াজ যদি কোনো মানুষের, জীবন্ত মানুষের দুনিয়ায় কাহারো কানের মধ্যে লাগতো, ওই জীবন্ত মানুষের কানের পর্দা পাইটা দুনিয়া থেকে রক্তক্ষরণ হতে হতে বিদায় হয়ে যেত। এমন ভাবে চাপা মারবো। 2 নম্বর হলো ওই কবরের ভিতরে এমন সর্প ঢুকাইয়া দেওয়া হবে, যে এই সর্পের দাঁতগুলা হবে 70 গজ লম্বা, আর ওই সাপগুলার চোখ হবে লাল লাল চোখ, আর ওই সাপের মাথার মধ্যে মহিলার চুলের মতন চুলের গোছা থাকবে। ওই সাপের বডির মধ্যে এমন দুর্গন্ধ থাকবে, যে এই দুর্গন্ধ একটু যদি দুনিয়ার মানুষের নাকের মধ্যে লাগতো, ওই মানুষটা কলেরা হইয়া মারা যাইত। এমন ভাবে কবরের ভিতরে 2 নম্বর সর্প, 3 নম্বর হলো বিচ্ছু। তোমার কবরের ভিতরে তোমাকে শাস্তি দিবে, 1 দিন না 2 দিন না রে বাবা, একেবারে তোমাকে অনেক দিন পর্যন্ত শাস্তি দিবে। এই কবরের ভিতরে তুমি থাকবে, এমন একটা সময় আসবে লক্ষ লক্ষ কোটি কোটি বছর পর্যন্ত ওই কবরের ভিতরে চলে থাকবে। হাইরে ওই দিনও দেখলাম এক কবরের উপর আরেক কবর পড়ছে, না জানি 100 বছর আগে আরো কত কবর ছিল। আজকে থেকে 1300 বছর আগে যারা মারা গেছে, একটা কবরের মধ্যে পয়রা হাড্ডিগুলা গুঁড়া হয়ে গেছে। আজকে যদি আমি তাহিরি মারা যাই, যদি আমার 1 কোটি বছরের পরে যদি কিয়ামত হয়, এতদিন পর্যন্ত আমার কবরে থাকা লাগবে। এই জন্য সুখে কিনা দুঃখে থাকবো আমরা কেউ জানি না। এই কবর থেকে আমার নবী ডাক দিয়া বলেন, এই কবর থেকে মানুষে উলঙ্গ অবস্থায় উঠবে হাসরের ময়দানে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলবেন না? আয়েশা সিদ্দিকা ডাক দিয়া বলেন, নবী গো, উলঙ্গ অবস্থায় যদি হাসরের ময়দানে উঠে, একজনের লজ্জাস্থান আরেকজনে দেখতে ভালোইব, এটা আবার কেমন কথা গো, এটা আবার কেমন কথা? ডাক দিয়া বলে, ও বন্ধু, ও বন্ধু আমার, এটা কেমন ধরনের কথা? আল্লাহর হাবিব ডাক দিয়ে কয়, আয়েশা রে, ও আয়েশা, হাসরের ময়দানে মাথার 8 বিঘা উপরে সূর্যটা থাকবে, তোমার মাথার মধ্যে এমন ভাবে এটা গুরুত্বপূর্ণ উত্তর, এটা না শুনে কেউ যাবেন না, এটার উত্তরটা দিতে হবে, এটা খুব দরকার, ফরজ হয়ে গেছে। কথা কন, কথা কন, কথা কন, কথা কন, আরে কথা কন, ঠিক কি না কন? আজকে তো ওয়াজ করতেছি যে দুনিয়াতে ভালোভাবে চলতে হবে, আজকে ওয়াজ করতেছি আজরাইল ঘরের দরজায় আসার আগেই নিজেকে তৈয়ার করতে হবে, ঠিক কি না বলেন? মরার পরে কিছু নাই, মরার পরে কিছু নাই। এই জন্য দেখেন কবরে গেলে কি আছে একটু খেয়াল করেন না, খেয়াল করলে তো বুঝা ফেলাইবেন। আসেন তো দেখি, সিনালামত্রা আমি একটা গজল আপনাদেরকে শোনাইতাম চাইতেছি, কইতাম নি গজলটা? গজলটা কইতাম নি? কবরে কি নবী ছাড়া কেউ আছে? মে কবরে আঁধেরি মে ঘবরাऊंगा जब तन्हा, इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह। ठीक ना? रोशन मेरी तुरबत को ए नूर खुदा करना, जब वक्त नज़र आए दीदार अता करना। ঠিক কি না বলো? নবী ছাড়া কবরে কেউ আপন হবে?
আল্লাহর হাবিব বলেন ৮ বিঘাত উপরে সূর্য থাকবে, আপনারা তো ভাত রান্না করেন নাই, আপনারা বুঝবেন না, তবে নিশ্চয় কোনো সময় করতে পারেন। মা বোনরা রান্না করে বুঝতে পারবে। বাতের মার যেমন উতলাইয়া ডাকনিরে ঘুরলে আগুনের তাপে বাতের মার যেমনি ছিটে ছিটে পড়ে, ঠিক এমন ভাবে হাসরের মাঠে সূর্যের তাপে আপনার মাথার মগজগুলো ছিটে ছিটে পড়বে। আল্লাহর হাবিব বলেন ওই হাসরের ময়দানে আমি দেখবো কিছু কিছু মানুষ আছে যাদের চেহারাগুলো সকল মানুষের চেহারার উপরে নূরে চমকাবে। জিজ্ঞেস করা হয় নবী গো এরা কারা? কয় এরা হলো দুনিয়ার মসজিদের মুয়াজ্জিনের দল। আমার মসজিদে মুয়াজ্জিন কে? এই কই মুয়াজ্জিন কে? এদিকে আসেন আমার কাছে। আপনার দাম যে কত বেশি মাশাআল্লাহ। হাফেজ মুবারক সাহেব, এদিকে তাকান। এই লোকটারে ইজ্জত করবেন। এই মুয়াজ্জিনের চেহারা আল্লাহ যদি কবুল করে ফেলায়, তার চেহারা হাসরের মাঠে সবার মাথার উপর দিয়ে চমকাবে। জিজ্ঞেস করবে এরা কারা? এরা হলো তারা। ওরা কি করত? তুমি লেপ দিয়া ঘুমায় থাকতা, আর ওরা মসজিদে আরামের ঘুমের বিছনা ফালাইয়া মসজিদে আইয়া কইতো কি জানেননি? আসসালাতু খায়রুম মিনান নাউম। এইভাবে ডাক দিত, ও মুসল্লিরা আসো, ঘুম থেকে নামাজ উত্তম। আর আপনি সুন্দর করে ঘুমাই রয়েছে। এই জন্য এরা আবার কেউ আছে শীতের দিন খেতা ফালাইয়া মসজিদে আইসা উঠছে, ঘুমায় তাহইন না, আর দৌড়ায় আইন না এক না। আর যেই বেড়া প্রথম ডাক দিয়ে ঘুম ভাঙছে, এই বেড়ার দাম কিন্তু তোমার মতন না। এই জন্য হাসরের মাঠে তাদের চেহারা নূরে চমকাবে। আপনারা যদি মুয়াজ্জিনের সম্মান করতে চান, মুয়াজ্জিনের জুতা আছে না, জিহ্বা দিয়ে পরিষ্কার করে দিবেন। এটা আমার থিওরি। মুয়াজ্জিন এটা তো পারতেন, এটা তো কেমন দেখা যায়। তবে আপনি মুয়াজ্জিনের মাথায় হাত বোলাইবেন, মুয়াজ্জিনকে গোলাগুলি করবেন, মুয়াজ্জিন ইমাম খতিবদের সাথে মুসাফা করবেন, মুয়ানাকা করবেন এবং দোয়া চাইবেন। মা বাপের জন্য তাদের জন্য দাওয়াত দিয়া দোয়া করাইবেন, কবরস্থানে নিয়ে দোয়া করাইবেন। এই মুয়াজ্জিনগুলো সমাজের এই মসজিদগুলো যদি পাহারা না দিত, আপনি কন্ত দেখি একজনে হুজুর হুজুর গো ইমাম সাহেবের বেতন কত? ৫,০০০ টাকা। মুয়াজ্জিনের বেতন ৩,০০০ টাকা। আচ্ছা কন্ত এদিকে এদিকে দাঁড় দেখেন হাত কি মোড়া, এবং দেখেন মাশাআল্লাহ বডি ফিগার কত। এই লোকটা যদি মনে করে যে আমি আজকে মুয়াজ্জিনগিরি করতাম না, কালকে থেকে আমি রাস্তায় কাম করবো, এই লোকটা ৩,০০০ ৫,০০০ টাকার বেতন ফালাইয়া ৩০,০০০ টাকা রুজি করতে পারতো। ঠিক কি না বলেন? এই ইমাম খতিব কি মনে করেন যে টাকার জন্য আসে? আরে যদি আমরা না আসি, এই মসজিদ ধরে রাখবে কে? এরা টাকার জন্য থাকে না, এরা সমাজের বড় দায়িত্ব পালন করে। ভাই সত্যি কথা না? আমরা যাই বলি, আমরা তো পারতাম না। যারা ৫ ওয়াক্ত নামাজটা পড়া, আপনারা ৩ দিনের জায়গা ৪ দিন না আইলো জবাব দিই নাই। আর ইমাম সাহেবের জ্বর, ঠান্ডা, কাশ, গলা দিয়ে আওয়াজ দিয়ে আজান দিতে পারতেছে না, একটু কথা বললে কাশাই ঘুরে। কাশ দিয়ে কি খারাপ ওইলে বুঝবেন। কাশ দেওয়ার সময় যদি কোন বাজার মিষ্টি খাইয়া লইল, আমি হারে হক করে দিঘা কাশ মিষ্টি লইয়া এক বুড়া বেটা কইছিন যে বাজান একটু দোয়া করুন। আমি কইলাম যে কই ও দোয়া যে করুম আপনার হাতে কিতা? ক সুরুট সুরুট। আমি কই বাজান ইটা খাই না, ইটা খাইলে কাশ আরো বাড়বো, কাশ আরো বাড়বো। আমার উত্তর দিয়ে কি জানেননি? ভাজানো ময়রা গেলে গাও ইটা সাথে। মানে অবস্থা দেখেন ভয়াবহ, অবস্থা ভয়াবহ। কারণ দেখেন খাইতাছে, কাশ হইতাছে। এই মুয়াজ্জিন আজান দেয়, তার অসুস্থ হইছে, একদিনের জায়গায় যদি একটা ওয়াক্ত নামাজ আজান যদি ৫ মিনিট দেরি হয়, কিছু মুসল্লি আছে আয়া ক মুয়াজ্জিন সাহেব আজকে কই আসলেন? জোহরের টাইমে কই আসলেন? মুয়াজ্জিন ডাক্তার কাছে গেছিলেন, একটু অসুস্থ, না তাহলে তো আপনার রাহন যাইতো না। তা আমার মতন মুয়াজ্জিনের কইলে বলে তাহলে কাম করেন না, আপনি ১০,০০০ টাকা দিব, আপনি আজান দিবেন। এরা হইল সমাজের সবচাইতে বড় নেতা। ইমাম মুয়াজ্জিন এরা সমাজের সবচাইতে বড় নেতা। আপনারা আমাদের সমাজে এই যে মাহফিল টাফিল এগুলা সব ম্যানেজ করে রাখবেন, আর ইমাম সাহেবরা মসজিদটা সেভ করে রাখবো। তাইলে দুনো জায়গার নেতার ওই দাম আছে, কথা কোন ঠিক না বেটি? ইমাম সাহেব যে পাহারাটা দিতেছে, এটার মূল্য কম না বেশি? জোরে কোন কম না বেশি? তো বেশি। আল্লাহর হাবিব বলেন আমি হাসরের মাঠে দেখবো কিছু কিছু মানুষের ফ্যাট গুলা গড়ের মতন হয়েছে, এমনি একটা ঠিক এইভাবে এইভাবে আল্লাহ বাঁচাও
মানে গলার কণ্ঠ এমন বেরস হইব, এমন মানে বেরস হইব, জাহান্নামীরা কইবে আল্লাহ এ বিউ ভেরিয়েন্টকে নো শান্তি। আগুনে ফুটতাছি এরপরে কষ্ট বলতাম না, কষ্ট হইতাছে, কিন্তু হের গলা না এমন বেটা সিরা গলা, এরকম কান্দা শুরু করেছে। মানে অবস্থা ভয়াবহ, ফ্যাট বড় বুম বাস্টিং। কাল বুয়ুতিন, মুসলিম শরীফের হাদিস, কাল বুয়ুতিন গড়ের মতন ফ্যাট, এমনি সরাই হারি দেখবো, এমনি ও বাউন্ডারি মধ্যে ফ্যাট এমনি হারি দেখবো। আর ফ্যাটের ভিতরে খালি সাপ, একটা কামড় মারবো ও আটা মারবো ও, কিন্তু মরণিত না। ডাক দিয়ে ক আল্লাহ এরা কারা? এরা দুনিয়ার সুৎকুরের দল। আমাদের আওয়াজ কমস আর আসতে কই, সুৎকুর আছে না নাই? সুৎকুরে আমার সাথে রাগ করে লাভ নেই। কি জানেন, আমি আপনার বাসা বেলা গেছি, সুদের 70টা গুণ, এর মধ্যে সর্বনিম্ন গুণ হইল নিজের মায়ের লগে জিনা করা। আমি তো আপনার আগে খাইলেছেন, আচ্ছা খাইলেছেন, তওবা করেন, ওকে? গুনাহ করলে তো আল্লাহ মাফ করবো। গাফর গাফর তো এই জন্য নাম দিছে, ঠিক না? গুনাহ করবেন দিকে তো এটা দিছে, তো যেহেতু গুনাহ করে না বুঝা লাগছে, তওবা করেন, আজকে থেকে আর সুদ খাই না। কি জানেন নি, সুদের ভয়ঙ্কর গুনাহ। সুদের মধ্যে হারামের মধ্যে কোনো আরাম নাই, হারামের মধ্যে কোনো আরাম নাই। আর ওয়াজ কিটা করতাম, আমরা দেশের মধ্যে ম্যাক্সিমাম মসজিদের সভাপতি সুদখোর। এটা আমরা এলাকাত কম, আমরা এলাকাত কম, কিন্তু অনেক জায়গাতে আছে, আছে কিনা বলেন? তো আপনি খাইবেন, খায়া যদি আপনি কষ্ট পান, আমি মেসেজ দেওয়ার কারণে যে আমার বিরুদ্ধে মামলা করেন, করেন গা, কবরের যাওয়ার পরে হাঁসের মারে যে বাঁশ খাবেন, হিরে থেকে বাঁচবেন কেমনে? তো আমার কথা এখন তিতা লাগলো, এই কথাটাই হাসরে ময়দানে জান্নাতি পতাকা। হাত তুলে বলো ঠিক কি না বলো? সোজা কথা, ওয়াজ দিছি, কবরে যাবো, কবর ওয়াজ দিছেন, আমরা জাহান্নামে জ্বলতে চাই না, আমরা বেহেশতে যাইতে চাই। কথা কোন ঠিক?